নমস্কার বন্ধুরা, আমি আজকে এঁচোড় খাসি বানাবো। আর এঁচোড় খাসি বানানোর জন্য আমি আগের থেকেই এঁচোড় কেটে সিদ্ধ করে একটু ভেজে রেখেছি, আর আলুও ভেজে রেখেছি। আর আমার এঁচোড় খাসি বানানোর জন্য যা যা উপকরণ দরকার আমি বলে দিচ্ছি। এখানে খাসি মাংসের কিমা আছে, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, আর এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, আদা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা। আমি আগের থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা অ্যাড করে দিলাম, আর সামান্য গোটা জিরে। দেখুন গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর এই রসুন থেতোটাও অ্যাড করে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম আদা কুচি, অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করে দিলাম এখানে টমেটো কুচি। এর মধ্যে আমি এবার অ্যাড করবো মেন উপকরণ, খাসি মাংসের কিমা। আর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তাই চার সাইড থেকে তেল ছেড়ে এসেছে। মশলা তো কষা হয়ে গেছে। এবার আগের থেকে আমি একটু আলু ভেজে রেখেছিলাম আর এঁচোড় সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম একসাথে। দেখুন এঁচোড় আর আলু মশলা একসাথে আমার ভালো মতো কষা হয়ে গেছে। এঁচোড়টা দেখেছেন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এখানে আমি হালকা গরম জল করে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এঁচোড় খাসি আমার পুরো রেডি। এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। আমার এঁচোড় খাসি পুরো রেডি। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।